হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি কিছু কথা বলতে চাই প্রবাসী ভাবিদেরকে নিয়ে। প্রবাসী বউরা কেন তাদের স্বামীকে ছাড়া শ্বশুরবাড়ি থাকতে চায় না? থাকবেই বা কেন? তারা প্রত্যেকটা কাজে খুঁত ধরে। একটা মেয়ে নতুন বউ হয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন ওই পরিবারটাকে মানিয়ে গুছিয়ে নিতে অনেক সময় লাগে, কিন্তু তাদের ওই সময় অবধি ধৈর্য হয় না। তারা মনে করে আমরা বৌমারা মায়ের পেটের থেকে কাজ শিখে আসি। আরে মায়ের পেট তো দূরের কথা, মা যে 18 বছর পর্যন্ত আমাদেরকে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মানুষ করেছে, কখনো বলেনি পানির গ্লাসটা এই জায়গা থেকে ওই জায়গায় সরাও। আমরা মা বাবার কাছে সব সময় রাজকন্যা, এখনো যে বিয়ে হয়ে গেছে তারপরও তাদের কাছে রাজকন্যা। এখন শ্বশুর বাড়িতে এসে হাড়ে হাড়ে টের পাইতেছি কেন বাবা মা কাজ করায়নি। কারণ কাজের মেয়ে হয়ে থাকতে হয় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকাটা সমস্যা নয়, যদি স্বামী পাশে থাকে। আর সেই স্বামী নামক বট গাছটা যদি আমাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, সারাদিন খেয়ে না খেয়ে রোদে পড়ে বৃষ্টিতে ভিজেও যদি কাজ করি, তাহলেও আমাদের কিছু মনে হয় না যদি দিন শেষে এই প্রশান্তিটা পাই। ওই বট গাছটার ওপরে মাথা রেখে ঘুমালে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। তাই আল্লাহ তাআলার কাছে সবসময় বলি, যারা এই কষ্টগুলো বোঝে না তাদেরকে হেদায়েত দান করো। এই দিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার আমড়া মাখা হয়ে গেল। তো আমড়া মাখাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই আমড়া মাখাটা প্রথমে আমার ছোট ভাইকেই খাওয়ালাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।